সুপ্রিয় দর্শক, এখন যাকে দেখতে পাচ্ছেন মোহাম্মদ ইউসুফ, তিনি বঙ্গবাজার চাকরি করতেন। এত করুণভাবে তাকে আক্রমণ করা হয়েছে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখান থেকে হচ্ছে গুলি বের করে, এই পা থেকে গুলি বের করে বের হয়ে এসে এই পায়ে লেগেছে। তো মোটামুটি এখন সরকারিভাবে তো একটা সহযোগিতা পাচ্ছে, কিন্তু আশানুপাতিক যেভাবে হওয়া দরকার ছিল অনেকটাই এখন পর্যন্ত আসে নাই। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি বলবো, আসমানা ফাউন্ডেশনের যে লিঙ্কটা ছিল সেটাও এখন ওপেন করা যাচ্ছে না, এটা একটু খেয়াল করবেন। দুই নম্বর হচ্ছে জামাত ইসলামের যে ভাইরা আছেন তারাও, আমাদের অনেক ভাই আছেন, তো জামাতে আমির সাহেব তিনি এটা ঘোষণা দিয়েছেন, এটা অনেকের পর্যন্ত পাননি। এই বিষয়টা একটু খেয়াল করুন। এছাড়া অন্যান্য আরও যারা আছেন, আপনারা সকলেই পাশে দাঁড়ান, কারণ এই মানুষগুলো তো আপনাদের শান্তির জন্যই তারা কাজ করেছেন। তো আপনারা যদি পাশে দাঁড়ান তাহলে আশা করি একটা ভালো কিছু আসবে। আমি আহ, ওনার নাম্বারটা আপনাকে ওনার থেকে বলে দিচ্ছি। তো আপনার এই নাম্বারটাতে একটু নাম্বারটা বলেন। 016 016 40 40 50 50 61 61 77। 777। তো এই নাম্বারটা আপনারা এবং ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আপনার পাশে থাকলে ভালো কিছু হবে ইনশাআল্লাহ। এখানে অনেকেই রয়েছেন, আমরা কয়জন করবো এটা। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ ইসলাম। আচ্ছা আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা বলেন। আমার মোবাইল নাম্বার 0176 0167 আর প্রথম থেকে বলেন। 01767955711। আমার বাসা আমার বাসা কুষ্টিয়া। কুষ্টিয়া সদরে 5 তারিখে বেলা 2:30টার দিকে, 5 আগস্ট বেলা 2:30টার দিকে আমার চোখের সামনে পুলিশ 13-14 বছরের বাচ্চাকে আহত করে, গুলি করে। সেই অবস্থায় আমরা 4-5 জন বন্ধু মিলে তাকে উদ্ধার করতে যাই। উদ্ধার করতে যাই পুলিশ আমাদের আপনি ব্যথা পাইছেন কিভাবে? কি করছে, আমাদের সমানে গুলি করছে। গুলি করার পরে আমার এখানে এসে গুলি লাগে, ডান হাতের এখানে এসে গুলি লাগার পরে আমি ওখানে অজ্ঞান হয়ে পড়ে যাই। পরে আমার ফ্রেন্ড যারা ছিল, বন্ধুরা যারা ছিল, তারা আমাকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করে। কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করার পরে 6 আগস্ট কুষ্টিয়া থেকে রেফার করে আমাদেরকে ঢাকা কুম্বুতে ভর্তি করে। আমার আচ্ছা, ফ্যামিলিতে উনি কি হয়? আমার ওয়াইফ হয়। আচ্ছা, যে নাম্বারটা বলছিলেন, ওনার ওয়াইফ কাছে আছেন। তো ওয়াইফকে আমি সামনে নিয়ে আসছি না, বাকি আপনারা অবশ্যই এটা খেয়াল করবেন। আসলে এখানে যারা আছেন প্রায় সকলেই অসহায়, আর আপনারা যদি পাশে দাঁড়ান তাহলে আশা করি ভালো কিছু হবে ইনশাআল্লাহ। তো সকলে ভালো থাকবেন, খোঁজখবর নিয়ে আসবেন। আজকে আমি এসেছি, আপনারাও আসবেন, এসে খোঁজখবর নিলে ওনারা একটু সান্ত্বনা পাবে বা ওনাদের মধ্যে একটু ভালো লাগবে।